আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমার ঘাস ক্ষেতের দিকে চলে যাচ্ছি। তো ইতিমধ্যেই আমি কিন্তু আমার ঘাস ক্ষেতের সামনে চলে এসেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বড় ঘাস। মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর ঘাস হয়েছে। আমার মাথার উপর দিয়ে ঘাসগুলো হয়েছে, দেখেন কত বড় বড়। তো ঘাসগুলো এখন আমি এই যে কাঁচি দিয়ে কাটা শুরু করব। তো আপনারা আমার সাথেই থাকুন, দেখেন এক সবে কতগুলো ঘাস হয়। আমি কাটতে থাকি, আপনারা দেখতে থাকুন। আর এরকম ঘাসগুলো দেখতে কেমন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এবং প্রত্যেকটা খামারি ভাইদের আমি অনুরোধ করব, আপনারা সবাই এরকম ঘাস জন্মাবেন, তাহলে কিন্তু খামারে কোনো প্রকার লস আসবে না ইনশাআল্লাহ, এবং দানাদার খরচ অনেক কম হবে। আর যদি ঘাস না থাকে, আপনি যদি দানাদার বা আমাদের এদিকে খড়গুটা বলে, খ্যার বলে, যদি সেগুলো দিয়ে যদি আপনি গরু লালন পালন করতে যান, তাহলে কিন্তু আপনার গরুতে কস্টিং অনেক বেশি আসবে। তো এই জন্যেই আপনারা এই চারা ঘাসটি খেতে রোপণ করতে পারেন। একবার রোপণ করলে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত এটি খাওয়াতে পারবেন। শুধু একটু মাঝে মধ্যে পরিচর্যা করতে হবে, তাহলেই কিন্তু আর কোনো প্রকার সমস্যা থাকবে না। আর একটু উঁচু জমি হলে সবচেয়ে ভালো হয়। যদিও আমি নিচা জমিতে গেড়েছি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং কোনো প্রকার সমস্যা নেই। বিগত ভিডিওগুলোতে আপনারা দেখেছেন যে আমি কত পরিশ্রম করে, কত কষ্ট করে ঘাসগুলো লাগিয়েছি। তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় ঘাসগুলো কিন্তু পরিপুষ্ট হয়েছে। এখন এগুলো আমি কেটে নিয়ে চপার মেশিনে ভাঙিয়ে গরুকে পরিবেশন করব, আমার খামারে গরুগুলোকে খাওয়ার জন্য দেব। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।